বহিরাগত কীভাবে আসছে, গুজরাট থেকে চলে নিয়ে এসে বহিরাগত কমলপুরে, বিশেষ করে কমলপুরে যুব মোর্চার যারা নেতৃত্ব দেয়, যারা রাতের অন্ধকারে মানুষের বাড়ি বাইক বাহিনী নামে এবং হেলমেট বাহিনী এবং নতুন আরেকটা সংযোজন হয়েছে কালকে দেখলাম মারুতি বাহিনী, মারুতির, এবং গত রাতে দেখলাম জিতু বাহিনী, জিতু গাড়ির মধ্যে অনেক লোক চেপে মারুতির মধ্যে চেপে আমাকে দাওয়া করেছে। কিন্তু এই যে নতুন সংযোজন জিতু বাহিনী এবং ওই মারুতি বাহিনী, এই মারুতি বাহিনী কোথাকার লোক, বিশেষ করে মনোজবাবুর খুব কাছের লোক। এই মনোজবাবুর আপনারা, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, মনোজবাবু যখন 2013 বিধানসভা নির্বাচনে ভরাডুবি হয়, আগরতলাতে 2015 সালে যখন ওনার বাবাকে নিয়ে আইএলএসে ভর্তি হয় এবং ওনাকে সাহায্য করার মতো কমলপুরতে একটা যুবক নাই, ওনার চোখের জল মাটিতে পড়েছিল, সেই দিন আমি ওনাকে সাহায্য করেছিলাম, ওনার বাবাকে আইএলএস থেকে এনে আমি জীবিতে ভর্তি করেছিলাম। এই 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 দায়িত্ব নিয়ে বলছি, উনি এমন নিষ্ঠুর পাষণ্ড লোক, আমাকে বলেছিল সাহায্য করবে, কিন্তু উনি আমাকে সাহায্য করেনি। উনার মুখোশ আমি তুলে ধরবো, আমি যদি বেঁচে থাকি, আমাকে যদি তার বিজেপি না মেরে আমি মনোজবাবুর প্রকাশ্য আমি তুলে ধরবো। এই যুব সমাজকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে কারা? এই বর্তমান সরকারে যারা পরিচালনা করছে তারা, এই বিজেপি সরকারের এই মানুষকে কলুষিত করে দিচ্ছে, যুবক থেকে শুরু করে কৃষক থেকে শুরু করে সমস্ত দিকে। আর সিপিএম যা অভিযোগ করেছে আমি বলবো ঠিক, কিন্তু বন্ধু সিপিএম, অঞ্জনবাবুকে বলবো, অঞ্জনবাবু আপনি সিপিএমকে ভুল পথে পরিচালিত করেন না, কারণ আপনি বেশি ভোট পাবেন না। আপনি যদি বলেন আপনাকে ভোট দেওয়ার জন্য, এই আপনার কর্মী আবার আক্রান্ত হবে। আপনার কর্মী যদি আক্রান্ত হয়, আপনি পাশে থাকবেন না। গত কিছুদিনের আগে বাবনচোরাতে পবিত্র নমশূদ্র এবং রঞ্জিত নমশূদ্র আক্রান্ত হয়েছে, কোলায় আপনি গিয়েছেন, কিন্তু ওনার বাড়িতে আপনি খোঁজখবর রাখেননি। তো আপনাকে ভোট দেওয়া মানে কি? আপনার ন্যাশনাল লেভেলে কোনো সিপিএমের নেতা নেই যে এই বিজেপি সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়ার মতো শক্তি নেই। একমাত্র আমাদের দলের শক্তি আছে, আমাদের নেত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি।